স্বামীজির বাণী ও রচনা থেকে ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা, এই উপনিষদ সমূহই আমাদের শাস্ত্র, এইগুলি বিভিন্নভাবে ব্যাখ্যাত হইয়াছে। আর আমি তোমাদেরকে পূর্বে বলিয়াছি, পরবর্তী পৌরাণিক শাস্ত্র ও বেদের মধ্যে যেখানেই প্রভেদ লক্ষিত হইবে, সেখানেই পুরাণের মত অগ্রাহ্য করিয়া বেদের মত গ্রহণ করিতে হইবে। কিন্তু কার্যত দেখিতে পাই, আমরা 90% পৌরাণিক আর বাকি 10% বৈদিক। তাহাও হয় কিনা সন্দেহ। আরও দেখিতে পাই, আমাদের মধ্যে নানাবিধ অত্যন্ত বিরোধী আচার বিদ্যমান। দেখিতে পাই, আমাদের সমাজে এমন সব ধর্মমত রইয়াছে যেগুলির কোনো প্রমাণ হিন্দুদের শাস্ত্রে নাই। আর শাস্ত্রপটে আমরা দেখিতে পাই এবং দেখে আশ্চর্য হই যে আমাদের দেশে অনেক স্থলে এমন সব প্রথা প্রচলিত আছে যেগুলির প্রমাণ বেদ, স্মৃতিপুরাণ কোথাও নাই। সেগুলি কেবল বিশেষ বিশেষ দেশাচার মাত্র। তথাপি প্রত্যেক অজ্ঞ গ্রামবাসীগণ মনে করে, যদি তার গ্রাম আচারটি উঠিয়া যায়, তাহলে সে আর হিন্দু থাকিবে না। তার মনে বৈদান্তিক ধর্ম এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র দেশাচার অচ্ছেদ্যভাবে জড়িত। শাস্ত্রপাত করিয়াও সে বুঝিতে পারে না, সে যাহা করিতেছে তাতে শাস্ত্রের সম্মতি নাই। তার পক্ষে ইহা বুঝা বড় কঠিন হইয়া ওঠে যে ওই সকল আচার পরিত্যাগ করিলে তার কিছুই ক্ষতি হইবে না, বরং সে পূর্বাপেক্ষা উন্নততর হইবে, মানুষের মতো মানুষ হইবে। দ্বিতীয়ত, আরেক অসুবিধা, আমাদের শাস্ত্র অতি বৃহৎ ও অসংখ্য। পতঞ্জলি প্রণীত মহাভাষ্য নামক শব্দশাস্ত্র পাঠ করা যায়। সামবেদের সহস্র শাখা ছিল, সেগুলি গেল কোথায় কেহই জানে না। প্রত্যেক বেদ সম্বন্ধেই এইরূপ। এই সকল গ্রন্থের অধিকাংশই লোপ পাইয়াছে, সামান্য অংশমাত্র আমাদের নিকট অবশিষ্ট আছে। এক এক ঋষি পরিবার এক এক শাখার ভার গ্রহণ করিয়াছিলেন। এই সকল পরিবারের মধ্যে অধিকাংশের হয় স্বাভাবিক নিয়ম অনুসারে বংশলোপ হইয়াছে, অথবা বৈদেশিক অত্যাচার বা অন্য কারণে তাদের বিনাশ ঘটিয়াছে। আর তাহাদের সঙ্গে সঙ্গে তাহারা যে বেদের শাখা বিশেষ রক্ষা করিবার ভার গ্রহণ করিয়াছিলেন, তাহাও লোপ পাইয়াছে। এই বিষয়টি আমাদের বিশেষভাবে স্মরণ রাখা আবশ্যক। কারণ যাহারা নতুন কিছু প্রচার করিতে চায় বা বেদের বিরোধী কোনো বিষয় সমর্থন করিতে চায়, তাহাদের পক্ষে এই যুক্তিটি চরম অবলম্বন হইয়া দাঁড়ায়। যখনই ভারতের শ্রুতি ও দেশাচার লইয়া তর্ক উপস্থিত হয়, যখনই দেখাইয়া দেওয়া হয় যে এই দেশাচারটি শ্রুতি বিরুদ্ধ, তখন অপরপক্ষই উত্তর দেওয়া থাকে, না, উহা শ্রুতি বিরুদ্ধ নয়, উহা শ্রুতির সেই সকল শাখাই ছিল যেগুলি এখন লোপ পাইয়াছে। ওই প্রথাটিও বেদসম্মত। শাস্ত্রের এই সকল নানাবিধ টিকা টিপ্পণের ভেতর কোনো সাধারণ সূত্র বাহির করা অবশ্যই বিশেষ কঠিন। কিন্তু সহজেই বুঝতে পারি যে এই সকল নানাবিধ বিভাগ ও উপবিভাগের একটি সাধারণ ভিত্তি নিশ্চয়ই আছে। অট্টালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি নিশ্চয়ই একটি সাধারণ নকশা অনুযায়ী নির্মিত হইয়াছে। আমরা যাকে আমাদের ধর্ম বলি, সেই আপাত বিশৃঙ্খল মতগুলির নিশ্চয়ই কোনো সাধারণ ভিত্তি আছে। তা না হইলে ও এতদিন টিকা থাকিতে পারিত না। আবার আমাদের ভাষ্যকার দিগের ভাষ্য আলোচনা করিতে গেলে আর এক বাধা উপস্থিত হয়। অদ্বৈতবাদী ভাষ্যকার যখন অদ্বৈত পর শ্রুতির ব্যাখ্যা করেন, তখন তিনি উহার সোজাসুজি অর্থ করেন। কিন্তু তিনি আবার যখন দ্বৈতপর শ্রুতির ব্যাখ্যায় প্রবৃত্ত হন, তখন উহার শব্দার্থ বিকৃত করিয়া উহাইতে অদ্ভুত অদ্ভুত অর্থ বাহির করেন। ভাষ্যকার নিজ মনোমত অর্থ বাহির করিবার জন্য সময়ে সময়ে অজা জন্মরহিত শব্দের অর্থ ছাগি করিয়াছেন। কি অদ্ভুত পরিবর্তন! দ্বৈতবাদী ভাষ্যকারেরা এইরূপ। এমনকি আরও বিকৃতভাবে শ্রুতির ব্যাখ্যা করিয়াছেন। যেখানে যেখানে তারা দ্বৈতপর শ্রুতি পাইয়াছেন, সেগুলি যথাযথ রাখিয়া দিয়েছেন, কিন্তু যেখানেই অদ্বৈতবাদের কথা আসিয়াছে, সেখানেই তারা সেই সকল শ্রুতির যথেচ্ছ ব্যাখ্যা করিয়াছেন। এই ভাষা এত জটিল, বৈদিক সংস্কৃত এত প্রাচীন, সংস্কৃত শব্দশাস্ত্র এত সুপরিণত যে একটি শব্দের অর্থ লইয়া যুগ যুগান্ত ধরিয়া তর্ক চলিতে পারে। কোনো পণ্ডিতের যদি খেয়াল হয়, তবে তিনি যে কোনো অর্থহীন উক্তিকে যুক্তি বলে এবং শাস্ত্র ব্যাকরণের নিয়ম উদ্ধৃত করিয়া শুদ্ধ সংস্কৃত করিয়া তুলিতে পারেন। উপনিষদ বুঝিবার পক্ষে এই সকল বাধাবিঘ্ন আছে। বিধাতার ইচ্ছায় এমন এক ব্যক্তির সঙ্গলাভের সুযোগ পাইয়াছিলাম, যিনি একদিকে যেমন ঘোর দ্বৈতবাদী, অপরদিকে তেমনি একনিষ্ঠ অদ্বৈতবাদী ছিলেন। যিনি একদিকে যেমন পরম ভক্ত, অপরদিকে তেমনি পরম জ্ঞানী ছিলেন। এই ব্যক্তির শিক্ষাতেই আমি শুধু অন্ধভাবে ভাষ্যকার দিকের অনুসরণ না করিয়া স্বাধীনভাবে উৎকৃষ্টরূপে প্রথম উপনিষদ ও অন্যান্য শাস্ত্র বুঝিতে শিখিয়াছি।
আমি এই বিষয়ে যৎসামান্য যা অনুসন্ধান করিয়াছি তাতে এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে এই সকল স্বাস্থ্যবাক্য পরস্পর বিরোধী নহে। সুতরাং আমাদের স্বাস্থ্যের বিকৃত ব্যাখ্যা করিবার কোনো প্রয়োজন নাই। শ্রুতিবাক্যগুলি অতি মনোরম, অতি অদ্ভুত, আর উহারা পরস্পর বিরোধী নহে। ওইগুলির মধ্যে অপূর্ব সামঞ্জস্য বিদ্যমান। একটি তত্ত্ব যেন অপরটির সোপান স্বরূপ। আমি এই সকল উপনিষদই একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করিয়াছি যে প্রথমে দ্বৈতভাবের কথা, উপাসনা প্রভৃতি আরম্ভ হইয়াছে, শেষে অদ্বৈতভাবের অপূর্ব উচ্ছ্বাসে সেগুলি সমাপ্ত হইয়াছে। সুতরাং এখন এই মহাপুরুষের জীবনালোকে আমি দেখিতেছি যে দ্বৈতবাদী ও অদ্বৈতবাদীর পরস্পর বিবাদ করিবার কোনো প্রয়োজন নাই। জাতীয় জীবনে উভয়েরই বিশেষ স্থান আছে। দ্বৈতবাদী থাকিবেই। অদ্বৈতবাদীর ন্যায় দ্বৈতবাদীরাও জাতীয় ধর্মজীবনে বিশেষ স্থান আছে। একটি ব্যতীত অপরটি থাকিতে পারে না। একটি অপরটির পরিণতি। একটি যেন কাঠামো, অপরটি ছাদ। একটি যেন মূল, অপরটি ফল। আর উপনিষদের শব্দার্থ বিকৃত করিবার চেষ্টা আমার নিকট অতিশয় হাস্যাস্পদ বলিয়া বোধ হয়। কারণ আমি দেখিতে পাই উহার ভাষাই অপূর্ব। শ্রেষ্ঠ দর্শনরূপে উহার গৌরব ছাড়িয়া দিলেও, মানবজাতির মুক্তিপথ প্রদর্শক ধর্মবিজ্ঞান রূপে উহার অদ্ভুত গৌরব ছাড়িয়া দিলেও, ঔপনিষদিক সাহিত্যে মহান ভাবের যেমন অতি অপূর্ব চিত্র আছে, জগতে আর কোথাও তেমন নাই। এখানেই মানব মনে সেই ব্যক্তিভাবাপন্ন বৈশিষ্ট্য, সেই অন্তর্দৃষ্টিপরায়ণ হিন্দু মন পরিপূর্ণ শক্তিতে আত্মপ্রকাশ করে। অন্যান্য সকল জাতির ভেতরেই এই মহান ভাবের চিত্র অঙ্কন করিবার চেষ্টা দেখা যায়, কিন্তু প্রায় সর্বত্রই দেখিবে তারা বাহ্য প্রকৃতির মহান ভাবকে ধরিবার চেষ্টা করিয়াছে। উদাহরণস্বরূপ মিল্টন, দান্তে, হোমর বা অন্য যে কোনো পাশ্চাত্য কবির কাব্য আলোচনা করা যায়। তাহাদের কাব্যে স্থানে স্থানে মহত্ত্বব্যঞ্জক অপূর্ব শ্লোকাবলী দেখিতে পাওয়া যায়, কিন্তু সেখানে সর্বত্রই ইন্দ্রিয়গ্রাহ্য বহিঃপ্রকৃতির বর্ণনার চেষ্টা, বহিঃপ্রকৃতির বিশাল ভাব, দেশকালের অনন্ত ভাবের বর্ণনা। আমরা বেদের সংহিতা ভাগে এই চেষ্টা দেখিতে পাই। সৃষ্টি প্রভৃতি বর্ণনাত্মক কতগুলি অপূর্ব রিং মন্ত্রে বাহ্য প্রকৃতির মহান ভাব, দেশকালের অনন্ত তত্ত্ব অতি গম্ভীর ভাষায় বর্ণনা করা হইয়াছে। কিন্তু তাহারা যেন শীঘ্রই দেখিতে পাইলেন যে এই উপায়ে অনন্ত স্বরূপকে ধরিতে পারা যায় না। বুঝলেন, তাহাদের মনে যে সকল ভাব তারা ভাষায় প্রকাশ করিতে চেষ্টা করিতেছেন, অনন্ত দেশ, অনন্ত বিস্তার, অনন্ত বাহ্য প্রকৃতিও সেগুলি প্রকাশ করিতে অক্ষম। তখন তারা জগৎ সমস্যা ব্যাখ্যা করিবার জন্য অন্য পথ ধরিলেন। উপনিষদের ভাষা নতুন মূর্তি ধারণ করিল। উপনিষদের ভাষা একরূপ নাস্তিভাবোদ্যোতক স্থানে অস্ফুট। উহা যেন তোমাকে অতীন্দ্রিয় রাজ্যে লইয়া যাইবার চেষ্টা করিতেছে, কিন্তু অর্ধপথে গিয়াই ক্ষান্ত হইয়া তোমাকে কেবল এক ধারণাতীত অতীন্দ্রিয় বস্তুর আভাস দেখাইয়া দেয়। তথাপি সেই বস্তুর অস্তিত্ব সম্বন্ধে তোমার কোনো সন্দেহ থাকে না। জগতে এমন কবিতা কোথায় যার সহিত এই শ্লোকের তুলনা হইতে পারে? ন তত্র সূর্য ভাতি, ন চন্দ্র তারকম, নেমা বিদ্যুৎ ভান্তি, কুতো হয়ম অগ্নি। সেখানে সূর্য কিরণ দেয় না, চন্দ্র তারাও নহে, এই বিদ্যুৎও সেই স্থানকে আলোকিত করতে পারে না। এই সামান্য অগ্নির আর কি